হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে বর্তমান মার্কেটে প্রচলিত কয়েকটি অডিও অ্যাম্প্লিফায়ার আইসির সম্বন্ধে আলোচনা করব। এই আইসিগুলোর পিন আউট, সার্কিট ডায়াগ্রাম ও কত ওয়াটের হয় তা ডিটেলসে জানব। এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বাড়িতে খুব অল্প খরচে অডিও সিস্টেম তৈরি করতে পারবেন। এবার প্রথমে আসছি সিডি 6283 আইসিতে। এই আইসিটি বর্তমানে যেখানে 10 ওয়াটের আউটপুটের প্রয়োজন হয়ে থাকে সেই সব ছোট ছোট অ্যাম্প্লিফায়ারে ইউজ হয়ে থাকে। এই আইসিটি 12 পিনের হয়ে থাকে এবং 9 ভোল্ট থেকে 15 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই আইসি থেকে ডুয়েল চ্যানেলের আউটপুট পাওয়া যায়। এবার আসছি 6283 আইসির পিন আউট এ। 1 নম্বর পিন হলো BC1, 2 নম্বর পিন হলো আউট 1, 3 নম্বর পিন রিপ্লে, 4 নম্বর পিন NF1, 5 নম্বর হলো IN1, 6 নম্বর গ্রাউন্ড, 7 নম্বর পিন হলো IN2, 8 নম্বর পিন হলো NF2, 9 নম্বর গ্রাউন্ড, 10 নম্বর আউটপুট 2, 11 নম্বর BS2, 12 নম্বর VCC মানে পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই। এবার আসবো এইসব পিনের কানেকশন কীভাবে করতে হয়। এই আইসির 1 নম্বর পিন BS1 মানে এই পিন থেকে একটা 100 UF 16 ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে আউটপুট 1-এ 2 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। আর 2 নম্বর পিন থেকে 220 UF 16 ভোল্ট ক্যাপাসিটার মাধ্যমে স্পিকারে দিতে হবে। এবার আসছি 3 নম্বর পিনে। এই পিনে 220 UF 16 ভোল্ট ক্যাপাসিটারের মাধ্যমে গ্রাউন্ড করতে হবে। 4 নম্বর পিনে 82 ওহমস 2 ওয়াটের রেজিস্টার দিয়ে 47 UF 16 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। 5 নম্বর পিনে 1K রেজিস্টারের দিয়ে অডিও ইন করতে হবে। এখানে 6 ও 9 নম্বর পিন হলো গ্রাউন্ড। 7 নম্বর পিন হলো অডিও ইন 2 নম্বর চ্যানেল, তাই এখানে 1K রেজিস্টার দিয়ে যোগ করতে হবে। 8 নম্বর পিনে 1 নম্বর চ্যানেলের মতো রেজিস্টার ও ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করতে হবে। 10 নম্বর পিন হলো স্পিকার, 11 নম্বর পিন ক্যাপাসিটার দিয়ে আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। আর 12 নম্বর পিন হলো পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই। এই সার্কিটের মাধ্যমে অডিও বোর্ড তৈরি করতে পারেন খুব সহজে। এবার আসছি যে আইসিটিতে, তার নাম্বার হলো LA4440 আইসি। বর্তমান সময়ে এই আইসি বোর্ড প্রায় সকল অ্যাম্প্লিফায়ারে ব্যবহার হয়ে থাকে। এই আইসিটি 14 পিনের হয়ে থাকে এবং 19 ওয়াট আউটপুট পাওয়া যায়। এই আইসিটি 12 ভোল্ট থেকে 15 ভোল্ট পাওয়ারে চালিত হয়। এই আইসিতে সিঙ্গেল ও ডুয়েল চ্যানেল 2 ধরনের আউটপুট পাওয়া যায়। এখন এই আইসির পিন আউট সম্বন্ধে আলোচনা করব। 1 নম্বর পিন NF1, 2 নম্বর পিন IN1, 3 নম্বর পিন গ্রাউন্ড, 4 নম্বর পিন AM। আইসির এই 4 নম্বর পিনে কোনো কানেকশন থাকে না। 5 নম্বর পিন DC, 6 নম্বর পিন IN2, 8 নম্বর পিন গ্রাউন্ড, 9 নম্বর পিন BS2, 10 নম্বর পিন আউটপুট 2, 11 নম্বর পিন VCC মানে পজিটিভ সাপ্লাই, 12 নম্বর পিন আউট 1, 13 নম্বর পিন BS1, 14 নম্বর পিন গ্রাউন্ড হয়ে থাকে। এখন আপনারা স্ক্রিনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, আইসি দুটো চ্যানেলকে সিরিজ করে একটা চ্যানেল তৈরি করা হয়েছে। এই সার্কিটের মাধ্যমে আপনারা একটা আইসি থেকে 20 ওয়াট আউটপুট নিতে পারেন। এবার আসছি 2030 আইসিতে। এই আইসি পজিটিভ ও নেগেটিভ 12 ভোল্ট থেকে 15 ভোল্ট পাওয়ারে চালিত হয়। এই আইসি থেকে 20 ওয়াট আউটপুট পাওয়া যায়। এই আইসি বর্তমানে হোম থিয়েটারে বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে। এই আইসি 5 পিনের হয়ে থাকে। এখন স্ক্রিনে এই আইসির পিন আউট দেখতে পাচ্ছেন। এই আইসির 1 নম্বর পিন হলো নন ইনভার্টিং ইনপুট, 2 নম্বর পিন ইনভার্টিং ইনপুট, 3 নম্বর পিন নেগেটিভ সাপ্লাই, 4 নম্বর পিন স্পিকার আউটপুট, 5 নম্বর পিন পজিটিভ সাপ্লাই। এখন স্ক্রিনে আপনারা এই আইসির সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই সার্কিটের মাধ্যমে আপনারা অডিও বোর্ড তৈরি করতে পারবেন। এরপর আসছি TDA 2050 আইসিতে। এই আইসিও পজিটিভ ও নেগেটিভ 12 ভোল্ট থেকে 15 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে চালিত হয়। এই আইসি হোম থিয়েটারে ব্যবহার করা হয় ও এই আইসি থেকে 30 ওয়াট আউটপুট পাওয়া যায়। 2030 ও 2050 আইসি এর পিন আউট একই, তাই এই দুটি আইসিকে একে অপরের জায়গায় রিপ্লেসমেন্ট করা যায় এবং সার্কিট ডায়াগ্রামেও একই, কিন্তু এদের ওয়াট আলাদা হয়। এই সার্কিটের মাধ্যমে শুধু আইসিকে চেঞ্জ করে
20 ওয়াটের জায়গায় 30 ওয়াট আউটপুট নিতে পারবেন। এবার সবশেষে আসছি TDA 7294 আইসিতে। এই আইসি থেকে 100 ওয়াটের আউটপুট পাওয়া যায়। এই আইসি পজিটিভ ও নেগেটিভ 12 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। এই আইসিটি 15 পিনের হয়ে থাকে। এবার স্ক্রিনে আপনারা এই আইসির পিন আউট দেখতে পাচ্ছেন। এখন আপনারা স্ক্রিনে এই আইসির পিন আউট দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। এবার এই আইসির কয়েক রকমের সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিলাম। এর পরের ভিডিওতে এইসব অডিও সার্কিটের প্রি অ্যাম্প্লিফায়ার ও বেস্টন সার্কিট এর ডিজাইন ও সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসব ও তাদের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ও কিছু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ও আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।